আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এক জেলে আর তার ছোট্ট জালের কাহিনী শুনি। এক জেলে, সে তার ছোট্ট জাল দিয়ে পুকুরে মাছ ধরে, নদীতে মাছ ধরে এবং অল্প অল্প মাছ ধরে আর বিক্রি করে আর পরিবারকে সময় দেয়। গ্রামের একজন বিত্তশালী তাকে বলল যে, জেলে ভাই, তুমি তোমার এক টুকরো জমি বিক্রি করে বড় একটা জাল কেনো, একটা বড় নৌকা কেনো, নদীতে প্রচুর পরিমাণে সময় দাও, প্রচুর মাছ ধরো, বিক্রি করো, স্বাবলম্বী হও এবং অনেক অনেক অঢেল টাকার মালিক হওয়ার পর তারপর অবসরে গিয়ে পরিবারকে প্রাণ খুলে সময় দাও। জেলে বলল, ভাই, আপনি বিত্তশালী, আপনি আপনার থিওরি অবলম্বন করুন, আমি আমার থিওরি অবলম্বন করি। আমি অনেক বড় নৌকা কিনবো, অনেক বড় জাল কিনবো, অনেক মাছ ধরবো, বিক্রি করব, বিত্তশালী হব, তারপর পরিবারকে সময় দেব, এমন ইচ্ছে আমার নেই। বরং আমি প্রতিদিন আমার ছোট্ট জালে একটু একটু করে অল্প অল্প সময় দিয়ে মাছ ধরে অল্প জীবিকা নির্বাহ করি, আর প্রাণ খুলে প্রাণোচ্ছল হয়ে আমি আমার পরিবারকে সময় দেই, আমার আত্মীয় স্বজনকে সময় দেই, বন্ধু বান্ধবদেরকে সময় দেই। এই সময় দেওয়ার মধ্য দিয়েই আমি আমার জীবনের সুখ খুঁজে নেই। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে কি বুঝলাম? কবে বিত্তশালী হব, কবে বিত্ত বৈভব বাড়ি গাড়ি হবে, তারপর অবসরে যাব, এরপর পরিবারকে সময় দেব, এরপর আমি আমার নিজেকে সময় দেব, এমন চিন্তা থেকে বের হয়ে আসুন। বরং আমরা চিন্তা করি, প্রতিদিন উপার্জনের পাশাপাশি প্রতিদিন নিজেকে সময় দেই, পরিবারকে সময় দেই, আনন্দোচ্ছল, প্রাণোচ্ছল, প্রাণচঞ্চল, প্রাণোজ্জ্বল সময় দেই এবং সুন্দর সময় কাটাই, নিজের প্রতি সময় বিনিয়োগ করি। কবে বড় হব, সেদিন পরিবারকে সময় দেব, এমন চিন্তা থেকে বের হয়ে এসে বরং জীবনের যে কোনো প্রেক্ষাপটে, সুখে দুঃখে, হাহাকারে, হতাশায়, ভালোবাসায়, আশায়, নিরাশায়, সকল প্রেক্ষাপটে পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন। আর হ্যাঁ, সকল প্রেক্ষাপটেই আল্লাহর সন্তুষ্টির প্রচেষ্টাটুকু থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।